পুরো পৃথিবীর নজর এখন ফিলিস্তিনের দিকে, কারণ দখলদার ইসরায়েলি বাহিনী হায়নার মতো ফিলিস্তিনি নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননে হামলা করলে কি ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে? এরপর জানিয়ে দিব ইসরায়েলের সেনা সদরের ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর। এদিকে ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুথিদের। এরপর জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে মস্কো। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হতে পারে শঙ্কা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননে হামলা করলে কি ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে? লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদেরকে ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয়, কারণ শত্রুরা ভালো করে জানে যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। সেই সঙ্গে সে একথাও জানে যে আগ্রাসন চলালে তার কপালে কি আছে। সাইয়েদ নাসরুল্লাহ গত বুধবার হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার তালেব সামি আবদুল্লাহ ওরফে হাজি আবু তালেবের শাহাদাত উপলক্ষে এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। হিজবুল্লাহর নেতা ওই ভাষণের পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকর আবদুল্লাহ বারি আতুয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোন রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁতভাঙা জবাব দেবে। ইসরায়েলের সেনা সদরে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে রোববার আবার ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি। খবর আল জাজিরার। ইসরায়েলের উত্তরাঞ্চলে আয়েলেত হাসাহারে আর্মির ৫১তম ডিভিশনের সদর দফতরে সরাসরি ড্রোন আঘাত করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলার আল খায়ারা শহরে শত্রুপক্ষ ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে এ পাল্টা হামলা। বেকা শহরে গতকাল ইসরায়েলি হামলায় একজন লেবানিজ নিহত হয়। সর্বশেষ এ হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরো বাড়ল। ইসরায়েলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে, তবে তা প্রতিহত করতে পারেনি। ইরাকি মিলিশিয়াদের সাথে ইসরায়েলি জাহাজে যৌথ হামলার দাবি হুথিদের। ইরাকি মিলিশিয়াদের সাথে সমন্বয় করে ইসরায়েলের জাহাজে যৌথ হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। দ্য ইসলামিক রেসিস্ট্যান্স ইরাকের সাথে মিলে তারা এই হামলার দাবি করেছে। ইরাকের গোষ্ঠীটি ইরান সমর্থিত। আল জাজিরার খবর অনুসারে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা বন্দরে তাদের 4টি জাহাজ টার্গেট করার দাবি করেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনের প্রকাশিত এক বিবৃতিতে বলেন, রবিবার তারা 2টি সিমেন্টবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা করেন। একই সঙ্গে তারা 2টো কার্গো জাহাজে হামলা চালান। সারি বলেছেন, ভূমধ্যসাগরে তারা শর্টন এক্সপ্রেস নামে একটি জাহাজে হামলা চালান। তাদের উভয় হামলার সফল হয়েছে বলেও তিনি দাবি করেছেন। ইসরায়েলের চ্যানেল 12-এ এর খবরে বলা হয়, ভোরে হাইফা বন্দরে বিস্ফোরণ হয়। সেখানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে এটা করার আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্কমূলক সাইরেন বাজায়নি। ইসরায়েলি সেনাবাহিনী হুথিদের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এক্সে তারা বলেছে, পূর্ব দিক থেকে তাদের দেশের দিকে একটি ড্রোন যাচ্ছিল, যেটা তারা ভূপাতিত করে।
পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে মস্কো। বিশ্বের অন্যতম পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় তার ব্যবস্থা করেছে। আজ রোববার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন করতে পারে মস্কো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সূচনা করেছে। গত মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়া তাদের নীতিতে পরিবর্তন আনতে পারে। কার্তাপোলভ এ সময় সিরিয়ায় রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন। বর্তমানে তিনি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন আইন প্রণেতা। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তন সম্পর্কে কথাবার্তা এখনো প্রাথমিক পর্যায়ে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হতে পারে শঙ্কা যুক্তরাষ্ট্রের। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যে কোনো সর্বাত্মক যুদ্ধে প্রথম আঘাতে বিপর্যস্ত হতে পারে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে তারা সতর্কতার কথাও জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণায় এই শঙ্কার কথা উঠে এসেছে। নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা 2006 সালের বিধ্বংসী দ্বিতীয় লেবানন যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, কারণ সীমান্তে বেড়ে ওঠা উত্তেজনা এবং পাল্টাপাল্টি গোলাগুলি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার শঙ্কা বাড়িয়ে তুলেছে। শুক্রবার কুয়েতের পররাষ্ট্র